সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে চা খেতে খেতে আমি চিন্তা করছিলাম যে আজ সারাদিন আমি কি কাজ করব। আসলে শুরুতেই এরকম সারাদিনের আসলে কাজটা সিলেক্ট করে রাখলে যে আজ আমি এটা এটা রান্না করব, এটা এটা কাজ আছে আমার, হ্যাঁ আমার বাইরে যাওয়া আছে, সব কিছু এরকম সিরিয়াল বাই একটা মেনু করতে হয়। তাহলে আমার মনে হয় কাজগুলি খুবই সহজ হয়ে যায়। আর যদি এলোমেলোভাবে কাজ করি ক্ষেত্রে মানে কাজটা আসলে কাজের গতিটা আগায় না, আগাতে চায় না, আমার কাছে এমনই মনে হয়। তো আজ আমি রোদেলার আমার জন্য, যেহেতু ওর বাবা অফিসে, তো আমাদের হঠাৎ করে মনে হলো যে একটু বডি কাবাব করি আর লুচি করি। তো সেটাই করেছি। সেটা করে আমরা দুজন এটা বিকেলের নাস্তার জন্য আমি আসলে করেছিলাম। তো বিকেলে নাস্তার জন্য সেটা আমি আসলে রান্নার পরপরই করেছি, যেহেতু আমি বিকেলবেলা বাড়ি থেকে এসেই খুব ক্ষুধার্ত থাকবো, যাতে এসেই আমি খেতে পারি। যার জন্য দুপুরবেলা রান্নার পাশাপাশি আমি আসলে কমপ্লিট করে রেখেছি সব ধরনের কাজ। আর এদিকে আমি শোল মাছটাকেও ম্যারিনেট করে নিচ্ছিলাম, যেহেতু আজ আমি শোল মাছ রান্না করব। আগে আমি আসলে চামিচ দিয়ে মাখাতাম অথবা লাড়ুনিটা দিয়ে মাখাতাম, কিন্তু ইদানিং আমি না হাত দিয়ে মাখাই। আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখালে না বেশ টেস্ট বেড়ে যায় আসলে খাবারের। এটাই মনে হয়। আগে একটু মানে অন্যরকম ছিলাম যে হাত দিয়ে মাখাবো, আমার হাত আসলে হলুদের ইসে কালার হয়ে যাবে, হলুদ হলুদ একটা কালার হয়ে যাবে, যার জন্য সবসময় হাত দিয়ে আসলে মাখাতামই না। এটাই হচ্ছে কথা। তো ইদানিং আমি আসলে বুঝে গেছি যে হাত দিয়ে মাখানোর টেস্টই আলাদা। যাই হোক, কথা বলতে বলতে আমার সমস্ত কাজ কমপ্লিট করে আমি আমার মেয়েকে নিয়ে চলে আসছিলাম তাইকোয়ান্ডো ক্লাসে। সে ক্লাসও কমপ্লিট করেছে। দেন এবার যাবার পথে টোকিও স্কোয়ারের সামনে কিছুটা টাইম বসেছি। হঠাৎ করে এই পিচ্চিটা চলে আসছে এসে আমার পাশে বসে পড়েছে এবং সে আমার কাছে কিছু চেয়েছিল। যাই হোক, তো তাকেও আমি আমার ভিডিওতে নিয়েছি। এই যে টোকিও স্কোয়ার নিচে আসলে আগোড়াটা, তো আগোড়া থেকেও আমি আসলে রেগুলারই আগে কেনাকাটা করতাম। তো ইদানিং আসলে আগোড়া থেকেও স্বপ্নটা আমার বাসার একদমই কাছে, যার জন্য স্বপ্নতেই চলে যাই। তারপরে বাসায় যাবার পথে আমি চলে আসছি ভার্গোতে। আমার ভীষণ ভীষণ পছন্দ ভার্গের সব কিছু প্রোডাক্টই আমার ভীষণ পছন্দের আসলে। আমি তো আগে সবসময় ইয়েলো থেকে কেনাকাটা করতাম, এখনও করি, তবে আগের তুলনায় কিছুটা কম। ভার্গোটাই আমার কাছে এখন বেস্ট লাগে, হ্যাঁ। আর এটার পাশেই আমব্রেলা আছে, ওখানটারও প্রোডাক্ট মোটামুটি ভালো লাগে আমার কাছে। আর ইনফিনিটি তো আছেই। তো আমি আসলে খুব সিলেক্টিভ কিছু শপ থেকে কেনাকাটা করি, হ্যাঁ। তো এটাই, আমি আসলে সব জায়গা থেকে কেনাকাটা করি না, আমার কাছে ভালো লাগে না। কিছু কিছু সিলেক্টিভ জায়গা আছে যেটা আমি সব সময় আসলে সেখানেই যাই। আসলে বিভিন্ন কেনাকাটার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমার সিলেক্ট করা। তো কথা বলতে বলতে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।